বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস, মুজারে মুস্তামার, বর্তমান কাল। বর্তমানে কোনো কাজ ঘটতেছে বা চলতেছে বুঝালে তাকে মুজারে মুস্তামার বলে। মুজারে আখবরি এর ঠিক আগে বনু মুজারে দর এই রূপটি বসবে। অর্থাৎ এই যে আমরা যে আগে মুজারে আখবরি বা আখবরি পড়ে আসছি, তাই না? এই যে মুজারে আখবরি, এই মুজারে আখবরি গঠন প্রণালীর আগে শুধুমাত্র দর শব্দটা বসাবো। কি বসাবো? দর। ওকে, তো দেখেন বলতেছে যে আমি করতেছি, যাইতেছি, খাইতেছি, এই ধরনের অর্থ বুঝাবে। তো বর্তমানে কোনো কাজ ঘটতেছে বা চলতেছে বুঝালে তাকে মুজারে মুস্তামার বলে। মুজারে আখবরি এর ঠিক পূর্বে বনু মুজারে দল রূপটি বসবে। যদি আমি এটা বাদ দিয়েও দেই তাহলে এইভাবে বলবেন, বর্তমানে কোনো কাজ চলতেছে বা ঘটতেছে বুঝালে তাকে মুজারে মুস্তামার বলে। যেমন মান দরাম মিরাবাম, আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি বর্তমানে। তো সরাসরি যদি আমরা সফটওয়্যারটা পড়ি অর্থাৎ স্ট্রাকচার, তাহলে কি দেখেন প্রথমে দর আসবে। কি আসবে? প্রথমে দর, দরের পরে সেনসে, কি সেনসে, পার্সন অনুযায়ী সেনসে, ঠিক আছে? এরপরে মি, এরপরে বনু মুজারে, এরপর আবার সেনসে। অর্থাৎ প্রথম যে সেনসে শেষের সেনসে সেটা অনুযায়ী হবে, ঠিক আছে? যেমন দেখেন দরাম মিরাবাম, দেখেন প্রথমে দর চলে আসছে, আসছে নি? দেখেন জি, প্রত্যেকটার মধ্যে দর চলে আসছে। এরপরে সেনসে দেখেন মিম ইয়া, সরি এখানে এটা ভুল আসছে, এখানে দরাত মিরাবাম, এখানে দাল হবে, দাল। এটা কি হবে? দাল, ডাল। ঠিক আছে? এটা দাল হবে। আমি এটা ই করে দেই, এটা দাল হবে, ঠিক আছে? দরাত, এখানে দাল, ঠিক আছে? দরাত মিরাবাদ, সে যাচ্ছে। দরিব মিরাবিন, আমরা যাচ্ছি। দরিব মিরাবিদ, তোমরা যাচ্ছ। দরান মিরাবান, তারা যাচ্ছে, ঠিক আছে? তারা যাচ্ছে। তাহলে দেখেন প্রথমে দর চলে আসছে, দর ঠিক থাকবে। এরপরে সে নসে, আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। এরপরে মি, এরপরে বনু মুজারে, রাফতান মাজদারে বনু মুজারে রাও, এরপরে আবার সেনসে। এই পূর্বের যে সেনসে থাকবে সে অনুযায়ী শেষের সেনসে গুলো হবে। এই হচ্ছে আমাদের গঠন প্রণালী, ঠিক আছে? আমরা এটার একটি দেখি স্ট্রাকচার, মানে এটা প্র্যাকটিসের জন্য একটা গল্প দেখেন। ইমরুজ হাওয়া খেলে খুব আস্ত, আজকে ওয়েদারটা বা হাওয়াটা, ওয়েদারটা অনেক ভালো। মান দার পর রুয়ে সান্দালি নিঃশ্বাসতে আমি পার্কে একটা চেয়ারের উপর বসে আছি বা বসেছি। ও এক নমে, এই দেখেন দরাম মি নাবিসাম, কি দরাম মি নাবিসাম, দেখেন দরাম মি নাবিসাম, নমে মানে চিঠি, যে আমি একটা চেয়ারে বসেছি এবং বা বসে আছে, এবং এক নমে দরাম মি নাবিসাম, একটা চিঠি লিখতেছি। কি লিখতেছি? একটা চিঠি লিখতেছি। তাহলে দেখেন দর, এবারে কে? আমি লিখতেছি না? তা আমি হইলে কি হবে? সেনসে কি হবে? মিম। মিম। এরপরে মি চলে আসছে, এই যে সফটওয়্যার অনুযায়ী মি। এরপর হচ্ছে দেখেন এটা হচ্ছে নাভিস্তান মাজদার। কি মাজদার? নাভিস্তান, 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 ঠিক আছে? নুন, নুন মি, নুন ওয়াও শিন তানুন, নেভিস্তান, নেভিস্তান, অর্থ হচ্ছে লেখা। এটার বনু মুজারে হচ্ছে নেভিস। বনু মুজারে কি? নেভিস। নুন ওয়াও ইয়াসিন, ঠিক আছে? নেভিস। আর এই মিমটা হচ্ছে কি? সেনসে। দরাম মি নাবিসাম, আমি লিখতেছি। তানভীর ভাই, খুব আপনি যদি একটু চালাক হন তাহলে আপনি নিজেই
বনু মুজারে বের করতে পারবেন। কারণ আপনি যদি ফেল থেকে যদি আপনি সেনোসেটটা আলাদা করতে পারেন তাহলে যেটা জি। থাকবে সেটাই বনু মুজারে, তাই না? হুম, হুম। জি জি ওকে, নূরনবী বুঝে আসতেছে? জি ওস্তাদ। তাহলে এক নমে দরাম মিন আবিসাম, আমি একটা চিঠি লিখতেছি। কামি অন তারাফতার এক পীর মার দে মেহেরবন রুয়ে নিমকা নেশাস্তে আস, বলতেছে যে একটু ওইদিকে একটা মানে বৃদ্ধ লোক একটা বেঞ্চে, নিমকাত মানে বেঞ্চ, বেঞ্চের উপর বসে আছে। ও কিত দরাত মি খনাত, বলেন তো তানভীর ভাই, এইখানে এই যে দরাদের মধ্যে হুম। মানে বনু মুজারে কোনটা দরাদের মধ্যে, আর সেরসে কোনটা? নসে হচ্ছে দাল, আর বনু মুজারে কোনটা? দর। দর। মাশাআল্লাহ। এটা কেন দেখেন, একজন বৃদ্ধ লোক, বৃদ্ধ লোকের কথা বলতেছে, তার মানে এটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই জি। না? জি বৃদ্ধ লোক যে তিনি থার্ড পারসন না? জি কারণ আমি, আমরা, তুমি, তোমরা বাদে যা আছে সবই তো থার্ড পারসন। হ্যাঁ তাহলে এই দালটা থার্ড পারসনের জন্য আসে। এরপর আসেন মি খনাত, বলেন তো এই খনাতের মধ্যে বনু মুজারে কোনটা আর সেনসে কোনটা? খনটা হচ্ছে বনু মুজারে, খন আর হচ্ছে দালটা, বনু মুজারে, আর দাল দালটা হচ্ছে সেনাসে। এখন আপনি যদি কোন একটা ফার্সি কিতাব দেখেন তাহলে আপনি বনু মুজারে আর সেনসে আলাদা করতে পারবেন না। জি তাহলে আপনি যদি সেনসে আলাদা করতে পারেন তাহলে আপনি বনু মাঝেও বুঝবেন যে এটা বনু মাঝে, আর যদি আপনি জি। সেনসে আলাদা করতে পারেন তাহলে আপনি বনু মুজারে বের করতে পারবেন না। জি তাহলে ভাই এটা কি কঠিন কিছু? তাহলে আপনি দেখেন, যদি সেনোসেট আপনি ধরতে পারেন তাহলে আপনার জন্য কোন একটা কিতাব দেখলে বনু মুজারে বের করা সম্ভব। তাহলে বনু মুজারে কি বর্তমান বা ভবিষ্যতের অর্থ, তখন আপনি কি ভবিষ্যতের অর্থ বের করতে পারবেন। তানভীর ভাই, আমার কথা কি জি, clear? আপনার কাছে বুঝে আসছে? জি ওস্তাদ। ওকে, আরো আছে এগুলোই, এটা তোমরা সর্বপ্রথম বের করো। আচ্ছা ঠিক আছে, দুটো রেজিস্ট্রি দাও, তোমরা কি হেল্প করো ক্লাসে যাই। ওকে, মান বে সামতে ও মিরাবাম, সেমাতে ও মিরাবাম অবলা খান মি পুরসাম, যে আমি তার দিকে গেলাম এবং সেমাত মানে দিকে, এবং মানে তাকে হাসি দিয়ে জিজ্ঞেস কর, বলা খান মি পুরসাম অবাই আজিজ, জনাব মানে সম্মানিত জনাব, সুমচে কিতাবি দরিদ মি খনিত। দেখেন তানভীর ভাই, বলেন তো এখানে দরিদের মধ্যে সেনসে কোনটা আর বনু মুজারে কোনটা? বনু মুজারে দর, আর সেনাসে ইয়াদাল। ইয়াদাল। নুননবী বলেন তো খনিদের মধ্যে বনু মুজারে কোনটা আর সেনসে কোনটা? নুননবী ওস্তাদ আরেকবার একটু বলেন। ওস্তাদ বলতেছি আরেকবার একটু বলেন। যে এই খনিদের মধ্যে সেনসে কোনটা? সেনসে হচ্ছে দাল, ইয়াদাল ইয়াদাল। এখানে খনিদের মধ্যে সেনসে কোনটা? নুননবী বলেন। সেনসে হচ্ছে ইয়াদাল, হ্যাঁ, ইয়াদাল ইয়াদাল। ইয়াদাল। তাহলে বনু মুজারে কোনটা এখানে? এই যে খন। খন হচ্ছে বনু মুজারে। তাহলে বুঝে আসছে তানভীর ভাই? জি ওস্তাদ। জি জি তাহলে যে বাক্যের মধ্যে এই যে দরাত এইটা পাবেন, তাহলে এটা হচ্ছে চলমান অতীত মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসলি দিবে, ঠিক আছে? তাহলে জি। আমরা চলে এখন নাবাচক, এটা একেবারে ইজি, শুধু এই যে মিটা যে থাকবে এখানে, যে মিটা, এই মিয়ের শুরুতে একটা নুন যুক্ত করলেই নাবাচক হয়ে যাবে। যেমন দেখেন, দরাম মিরাবাম, আমি যাচ্ছি, দরাম নে মিরাবাম, আমি এখনই যাচ্ছি না বা আমি যাচ্ছি না। দরিবি রাবি, হ্যাঁ তুমি যাচ্ছ, দরি নেমি রাবি, তুমি এখনই যাচ্ছ না। তাহলে এই মিটা যে থাকবে, এই মিয়ের শুরুতে আমরা একটা নুন যুক্ত করবে, নুন জে, নে নে নেমি রাবাম। বুঝে আসছে? জি ওস্তাদ। ওকে,
এরপর হচ্ছে বর্তমান দেখেন, ফিউচার, মুস্তাকবেল, ভবিষ্যৎকাল। যে ক্রিয়া দ্বারা ভবিষ্যতের কোনো কাজ করা হবে বোঝা তাকে মুস্তাকবেল বা ফিউচার টেন্স বলে। যেমন দেখেন, পেদারাম আমার বাবা সলে অয়ান্দে আগামী বছর খহাদ রাফত যাবে। তাহলে পেদারাম সলে অয়ান্দে খহাদ রাফত, আমার বাবা আগামী বছর যাবে। তাহলে দেখেন এখানে সহতারটা দেখেন স্ট্রাকচার। প্রথমে খ এই শব্দটা থাকবে, এই যে খ, এটা ফিউচারে, এই খ এর সাথে সেনসে আনবেন, সেনসে, সেনসে, এই যে সেনসে। এরপরে ওই যে শুরুতে দেখবেন বনু মাজির, আমরা একটি, আচ্ছা আর কিচ্ছু লাগবে না, বনু মাজিটা আছে না, বনু মাজি, বনো থেকে নুন উঠিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, মাজদার থেকে নুনটা উঠায় দিলেই হয়ে যাবে। তাহলে খ সেনসে বনু মাজি, মানে মাজদার থেকে আপনি নুনটা উঠায় দিলে যেটা থাকবে সেটাই তো বনু মাজি। তাহলে এই বনু মাজিটা এখানে থাকবে। এরপরে খ, খ এর সাথে শুধু সেনসে, যেমন খহাম রাফ আমি যাব, খহি রাফ তুমি যাবে, খহাদ রাফ সে যাবে, খহিম রাফ আমরা যাব, খহিদ রাফ তোমরা যাবে, খহান রাফ তারা যাবে। বুঝে আসছে? জি স্যার। জি উস্তাদ। ওকে, দেখেন ফার্দো রুজে বুজুর্গি আস বলতেছে আগামীকালকে হচ্ছে বড়দিন। আচ্ছা, ওমান বারে আউয়ালিন বর বেশিরাস খহাম রাফত, আমি বলতেছে যে মান বারে আউয়ালিন আমি এই প্রথমবার, বারে আউয়ালিন বারে কি আউয়ালিন বর, যে আমি এই প্রথমবারের জন্য, বারোয় মানে জন্য, আউয়ালিন বার মানে কি প্রথমবার, মান বারে আউয়ালিন বার আমি প্রথমবারের জন্য বেশিরাজ, সিরাজে খহাম রাফ যাব। বে মানে দিকে, তে দেখেন খহাম রাফ, এইটা এখানে মান আসছে, এটার জন্য খয়ের সাথে কি দিয়েছেন আপনি, মিম দিয়েছেন, মান খহাম রাফ আমি যাব। তাহলে এই প্রথমবার আমি কোথায় যাব, সিরাজে যাব। তাহলে এখানে দেখেন খহাদ বাস্ত, বলেন তো এইখানে তানভীর ভাই এই খহাদ বাস্তের মধ্যে সেনসে দাল, দাল সেনসে, ডালটা হচ্ছে সেনসে, আর এই খটা তো হচ্ছে আপনার ফিউচারের, এই যে খটা, এই যে খটা সরাসরি, তাই না? জি। আর এটা তো বনু মাঝি। দেখেন এখানে খহি খারিদ, এখানে বলেন তো এই সেনসে কোনটা, ইয়াটা হচ্ছে সেনসে। আর এই সেনসে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার না সেকেন্ড পারসন সিঙ্গুলার না থার্ড পারসন সিঙ্গুলারের? এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গল পারসন সিঙ্গুলার। আচ্ছা, নূর নবী বলেন খহিম মন, খহিম মন, এখানে সেনসে কোনটা বলেন নূর নবী? উস্তাদ ইয়ামিম। এটা কি সেকেন্ড পারসন প্লুরাল না ফার্স্ট পারসন প্লুরাল না থার্ড পারসন প্লুরাল? এটা হচ্ছে সেকেন্ড পারসন প্লুরাল। কেমনে সে, আমরা কি সেকেন্ড পারসন না ফার্স্ট পারসন? ও আমরা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন প্লুরাল, এটা ফার্স্ট পারসন জি প্লুরাল। প্লুরাল। তাহলে একদম ইজি না তানভীর ভাই? জি। আচ্ছা, এটাকে নাবাচক করবেন কি, শুধুমাত্র এই খ, এই খ এর শুরুতে নুন যুক্ত করবেন। খহাম রাফ না খহাম রাফ আমি যাব না, খহি রাফ না খহি রাফ তুমি যাবে না। তাহলে এই নুনটা শুধুমাত্র কি খ এর শুরুতে আমরা এনে ফেলবো। বুঝে আসছে? জি স্যার। ওকে, এই হচ্ছে আমাদের রাফতান মাজদারে বনু মুজারে রাও দিয়ে বর্তমান ও ভবিষ্যৎকালের চারটি রূপ সমূহ, চারটি রূপ সমূহ। এই হচ্ছে আমাদের টোটাল যেগুলো আমরা পড়ে আসছি, এই হচ্ছে আমাদের এখানে আপনি এক নজরে দেখে নিতে পারবেন। বুঝে আসছে? জি স্যার। উস্তাদ পিডিএফটা কি আমাদের দেওয়া হয়েছে? হ্যাঁ, পিডিএফ দেওয়া হয়েছে তো। আচ্ছা, এরপরে দেখেন এখানে চমৎকার একটা কথা আছে, জাবনে ফারসি জাবনে শিরিন আস্ত, শিরিন মানে মিষ্টি, তো জাবনে ফারসি ফার্সি ভাষা, জাবনে শিরিন আস্ত ফার্সি ভাষা হচ্ছে মিষ্টি ভাষা, সুমিষ্ট ভাষা। জাবনে ফারসি জাবনে শিরিন আস্ত ফার্সি ভাষা কি ভাষা, সুমিষ্ট ভাষা। বুঝে আসছে? জি। জি উস্তাদ। আচ্ছা,
এরপর ইনশাল্লাহ আমরা আগামী আর একটা ক্লাসে আমাদের হবে, ওই একটা ক্লাসে আমরা আমর এবং নেহি, আদেশ সূচক এবং নিষেধ সূচকের সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পড়বো, কিভাবে আপনি আদেশ করবেন, কিভাবে আপনি নিষেধ করবেন। ক্লিয়ার? জি ওস্তাদ। ওকে, এই হচ্ছে আমি নিজে লেখক, এইটা এই করছি, ইনশাল্লাহ দোয়া করবেন।